নিশীথ রাতের শান্তি ভেঙে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি গা অন্ধকারে মুড়ে আছে। বাড়ির চারপাশে মাটির পেছনে ঢাকা থাকা ঝোপঝাড়, কুঁজো এবং বড় বড় গাছপালা রয়েছে। বাড়ির মেঝে ভেঙে পড়ে আছে, জানালা দরজা ভেঙে গেছে এবং কিছু জায়গায় পুরনো চিট ধরা কাঠের বোর্ড দেখা যাচ্ছে। মন্দিরের পুরোহিত মনোরঞ্জন বাবু তার পোশাকের পছন্দসই মন্দিরের লম্বা ধুতি এবং পাঞ্জাবি পরে বাড়ির দিকে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছেন। রাতের অন্ধকারে তার মুখে দৃঢ়সাহসিকতার প্রতীক ফুটে উঠেছে। তিনি একটি মোমবাতি হাতে ধরে আছেন, যা হালকা সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে। মধুর অন্ধকারে ঘরটির ভিতর প্রবেশ করছেন মনোরঞ্জন বাবু। ঘরটির ফ্লোরে ধুলা জমে আছে এবং জানালার মধ্যে দিয়ে টুকরো টুকরো চাঁদের আলো প্রবাহিত হচ্ছে। পুরনো ঝুলন্ত মোমবাতির অল্প আলোতে পুরনো আসবাবপত্র, সুমিত্রার একটি সাদা ছবি এবং মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু প্রাচীন পোশাক স্পষ্ট হয়ে উঠছে। একটি পুরনো কুমিরের মূর্তি ভয়ে উদ্ভট স্নায়বিকতা তৈরির মতো চোখ রাঙাচ্ছে। ঘরের বাতাসে হালকা ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে এবং হঠাৎ করে সুমিত্রার একটি অদ্ভুত অস্বচ্ছ রূপ ভাসমান অবস্থায় দেখা যাচ্ছে। তার মুখে একটি দুঃখজনক অভিব্যক্তি, তার পোশাক এবং চুল বাতাসে সবে ঢলছে। সুমিত্রা ভয়ের ভেতর একটি দুঃখজনক অথচ শান্ত চোখের সাথে তাকাচ্ছে। মনোরঞ্জন বাবু সুমিত্রার প্রিয় বস্তুগুলি নিয়ে একটি প্রার্থনা করতে শুরু করেছেন। একাধিক লোক গ্রামে তার সঙ্গে এসে যোগ দিচ্ছেন। প্রতিটি বস্তু সঠিক স্থানে রাখা হচ্ছে এবং প্রার্থনার সময় ধোঁয়া এবং মোমবাতির আলো ঘরটিতে ছড়িয়ে পড়ছে। সুমিত্রার ভূত ধীরে ধীরে ধূসর হয়ে উঠে এবং শান্তির অনুভূতি স্পষ্ট হয়ে উঠছে, সবার চোখে শান্তি ও মুক্তির অনুভূতি। বাড়ি আবার শান্ত ও স্থির হয়ে গেছে। চাঁদের আলো ঘরের প্রতিটি কোণকে আলোকিত করছে এবং ঘরের মধ্যে কোনো ভূতের উপস্থিতি আর নেই। মনোরঞ্জন বাবু মন্দিরের দিকে ফিরছেন। গ্রামের লোকেরা তার সাহসিকতার জন্য প্রশংসা করছে। বাড়ির বাইরের দৃশ্য পরিবর্তিত হয়ে স্নিগ্ধ এবং শান্তিপূর্ণ হয়ে উঠেছে।